কি পরিমাণ কষ্ট দিয়েছে মা, একটু চিন্তা করে দেখো। ফেরাউন আসিয়াকে এমন কষ্ট দিয়েছে, দুহাত তুলে জায়নামাজে বসে আসিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, আমি আসিয়া আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমি তোমার কাছে নীরবে নিবৃতে কান্দি আর দোয়া করি। আল্লাহ, দুনিয়ার কষ্ট সহ্য করলাম, আমি আসিয়া চাইলে ফেরাউনের রাজত্ব মানলে আমি একজন রানী হয়ে থাকতে পারতাম। এই দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে রাজার স্ত্রী হয়ে কত সুখে থাকতে পারতাম। কিন্তু আমি আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করি বলে ফেরাউন যে পরিমাণ নির্যাতন আমার উপরে করছে, আল্লাহ আমার আর সহ্য হইতেছে না। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ, আমার দুনিয়ার কোনো আরামায়েশের দরকার নাই, আমার স্বামীর সুখ দরকার নাই, আমার শুধু একটা ঘরের দরকার, ঘর, যেই ঘরটা হবে তোমার কাছে জান্নাতে, তোমার পাশে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। যেই মহিলারা আজ অবধি স্বামীর কষ্ট করে, স্বামীর জুলুম সহ্য করতে পারবে, স্বামীর নির্যাতন সহ্য করতে পারবে, স্বামীর কষ্টগুলো সহ্য কইরা জায়নামাজের মধ্যে বৈশা আল্লাহর সাথে কথা বলবে আর কানবে, আল্লাহ আসিয়া যেমন সহ্য করে তোমার কাছে জান্নাত চেয়েছে, জান্নাত পেয়েছে, আমি একজন অবলা সরলা, আমি একজন অধম তোমার বান্দী হয়ে দোয়া করতেছি, আল্লাহ আমার জন্য আসিয়ার মতো জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। সব পুরুষ জবাই করো, মেরে ফেলো, আর সব মহিলা রেখে দাও। শেষ যুগে আইসা আমার আপনার নবীর যুগের আগে, অর্থাৎ জাহেলিয়া যুগে পুরা বিপরীত। তারা কি করলো? তারা পুরুষদেরকে রাইখা নারীদেরকে মারা শুরু করলো। আপনারা শুনছেন, বর্বর জাহেলি যুগে তারা সবসময় নারীদেরকে, জীবন্ত কন্যা সন্তানকে তারা দুনিয়া থেকে নিজের হাতে বাবা চাপা মাটি দিয়ে হত্যা করছে। আপনারা শুনছেন না? সে ইতিহাস আমি বলবো না, শুধু এতটুকুন বলতে চাই, নারীদেরকে নিয়ে যুগে যুগে জালেমরা অনেক তালবাহানা করেছে। কেউ বেশি বাড়াবাড়ি করেছে, কেউ বেশি ছাড়াছাড়ি করেছে। বাড়াবাড়ি করেছে ফেরাউনের যুগ, ছাড়াছাড়ি করেছে যারা ছাড়াছাড়ি করেছে ফেরাউনের যুগ, বাড়াবাড়ি করেছে আবু জাহেলের যুগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, দেখেন এখান থেকে ওয়াজ শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন ইসলাম নিয়ে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, এই দুনিয়ার মানুষ শোনো, যেই ঘরের মধ্যে একজন নারী আছে, নারী হয়তো তোমার সন্তান, কন্যা সন্তান, তুমি মনে রাখবা, কন্যা সন্তান হয়ে তোমার ঘরে যদি একজন নারী থাকে তাহলে এটা তোমার জন্য ইজ্জত, সম্মান। সুবহানাল্লাহ। নবীজি বললেন, একটা কন্যা সন্তান যদি তোমার বোন হয় তাহলে তোমার ইজ্জত। এই মেয়েটাই যদি, এই নারী জাত যদি তোমার বউ হয়ে ঘরে আসে তাহলে তোমার জীবন সঙ্গিনী। আর যদি তোমার ঘরে তোমার মা থাকে তাহলে তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। তাহলে নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার ভাবে সম্মান দিলেন। প্রথম বক্তব্য নারীদেরকে নিয়ে, সুবহানাল্লাহ। এর আগে ইসলাম কি করছে? বারবার নারীদেরকে অপমান করেছে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করেছে। রাসূল বলছেন না, বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। আমি নবী ঘোষণা করলাম, ইসলাম নারীদেরকে যথাযথ সম্মান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যার ঘরে দুটি কন্যা সন্তান আছে, আমি নবী ঘোষণা করলাম, সেই দুটি কন্যা সন্তান যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত দিয়ে, শিক্ষিত করে, উপযুক্ত পাত্রের কাছে বিয়ে দিবে, আমি নবীর সাথে জান্নাতের মধ্যে ওই নারীর পিতা এত কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। নারীদেরকে আল্লাহ পাক কি সম্মান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়,
একজন নারী যার ঘরের মধ্যে আছে, কন্যা সন্তান যার ঘরের মধ্যে আছে, আমি নবী ঘোষণা করলাম আল্লাহ পাক তার ঘরের মধ্যে রিজিক এবং রহমতের দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ, রহমতের দরজা খুলে গেল। এটা আমরা বুঝি না, বরকত তো বুঝি না। বরকত বলতে কি বুঝি আমরা? বরকত বলতে বুঝি ইনকাম যার বেশি, খুব দান হইতেছে, ফসল হইতেছে, টাকা বাড়তেছে, এটাকে আমরা কি মনে করি? বরকত মনে করি। কিন্তু ইনকাম কম, খরচের খাতও কম, এটার নাম কি? বরকত। খরচের কোনো খাত নাই। এবার একজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নারীদের সম্পর্কে অনেক সুন্দর ওয়াজ করলেন, পুরুষদের অনেক ফজিলতের কথা আপনি বললেন, কিন্তু আল্লাহর নবী গো, আমরা মহিলাদের কিছু প্রশ্ন আছে, আপনার উত্তর দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি প্রশ্ন বলো? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পুরুষের অনেক ফজিলত বর্ণনা করলেন, পুরুষরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে কি সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ দুনিয়াতে আমরা আসলাম সবাই আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু পুরুষরা দেখি অনেক ইবাদত কইরা তাদের সওয়াব বাড়ায় ফেলতেছে, আমরা পিছে আছি। এটা কিভাবে সমাধান দিবেন? তারা পুরুষ, আমরা মহিলা, তারাও আল্লাহর বান্দা, আমরা বান্দি, ইবাদত সবারই করতে হবে, কিন্তু তারা তো ইবাদত অনেক প্রকার বেশি করে সামনে বাড়তেছে, আমরা তো পিছে পড়ে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো খোলামালা বলো, কিভাবে তোমরা ইবাদতের ক্ষেত্রে পিছিয়ে গেলা? এবার ওই মহিলা খোলামালা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা সারা রাত পাহারা দিয়ে যুদ্ধের ময়দানে সীমান্ত রক্ষা করে শহীদের মর্যাদা পায়, মুজাহিদের সওয়াব পায়, আমরা মহিলারা যাইতে পারি না। আর কি? ইয়া রাসূলুল্লাহ, মহিলারা পুরুষরা মসজিদে গিয়ে জামাতে নামাজে শরীক হয়, তাকবীর উলার সাথে নামাজ পড়ে কত সওয়াব তাদের বেশি হয়ে যায়, আমরা পারি না। ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়, আমরা তো জিহাদের ময়দানে যাইতে পারি না, শহীদ হইতে পারি না, শহীদের মর্যাদাও তো আমরা পাই না। ইয়া রাসূলুল্লাহ, দেখেন না কত এরকম আছে, পুরুষরা নেকির কাজ করতে করতে সওয়াব বাড়ায় ফেলতেছে, আমরা মহিলারা তো দুনিয়াতে সওয়াবের ক্ষেত্রে পিছিয়ে গেলাম। আসলে কথা বাস্তব কিনা বলেন? মহিলাদের সওয়াব এই তুলনায় কম না? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আশ্চর্য প্রশ্ন তো। সাহাবায়ে কেরামকে ডাকছে, ডাইকে বলতেছে, ও সাহাবীরা শুনো, কিছু মহিলা আমার এমন প্রশ্ন করছে, প্রশ্নগুলো খুবই জটিল, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মহিলারা শোনো, পুরুষেরা শোনো, সারা রাত পুরুষরা যেমন সীমান্ত পাহারা দিয়া মুজাহিদের সওয়াব পায়, আমি নবী ঘোষণা করলাম দুনিয়াতে যেই মহিলারা ঘরের মধ্যে স্বামীর সন্তানগুলো লালন পালন করতে গিয়া সারা রাত সন্তানের জন্য ঘুম জাগ্রত হলো, নিরাপদে ঘুমাইলো না, তারা শান্তিতে ঘুমাইলো না, সন্তানকে লালন পালন করতে গিয়ে যারা কষ্ট করলো আর যারা ঘুমাইলো না, আমি নবী ঘোষণা করলাম মুজাহিদরা জিহাদের ময়দানে গিয়ে দেশ রক্ষায় সীমান্ত পাহারা দিয়া যেই পরিমাণ সওয়াব অর্জন করলো, তোমরা মহিলারা ঘরের মধ্যে বাচ্চা পাইলে সেই সময় পরিমাণ সওয়াব পাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, মহিলা দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা মসজিদে গিয়ে জামাতে শরীক হয়, জামাতের তাকবীর উলার সাথে নামাজ পড়ে কত সওয়াব তাদের বেশি, আমরা ঘরের মধ্যে নামাজ পড়ি জামাতের সওয়াব পাই না। এবার নবীজি উত্তর দিলেন, ওই মহিলারা শোনো, তোমরা ঘরের মধ্যে একা একই আহ্বালকদের নামাজ পড়া যে পরিমাণ সওয়াব পাইবা, পুরুষ মানুষ মসজিদে তাকবীর উলার সাথে নামাজ পড়া যে পরিমাণ সওয়াব পাইবে গো। ও নারী জাত মা বোনেরা শোনো, আমি নবী ঘোষণা করলাম ঘরের মধ্যে একা নামাজ পড়া তোমাদেরকে আল্লাহ পাক সেই সমপরিমাণ সওয়াব দান করবেন। এবার মহিলার আরেকটা প্রশ্ন ছিল, ও আল্লাহর নবী, পুরুষরা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়, আমরা তো মহিলারা জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন নাই, আমরা শহীদও হতে পারতেছি না, আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়,
কোনো মহিলা যদি সন্তান প্রসবের সময় ইন্তেকাল করে, আমি নবী ঘোষণা করলাম পুরুষরা জিহাদের ময়দানে তরবারির আঘাতে, গুলির আঘাতে মারা গিয়ে শহীদ হয়ে যে পরিমাণ সওয়াব পাইবে, মহিলা সন্তান প্রসবের সময় যে কষ্ট করতে করতে মারা যাবে, আমি নবী তাকেও সমপরিমাণ শহীদ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন কুমারী নারী যার এখনো বিয়ে শাদী হয় নাই, সে যদি বিয়ের আগে মারা যায়, নবীজি বলেন তাকেও হাসরের ময়দানে শহীদদের কাতারে দাঁড় করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ওয়াজ করতে করতে এতটাই খুশি করে ফেললেন, সর্বশেষ ঘোষণা দিলেন, ও মহিলারা শোনো, তোমরা ঘরের মধ্যে স্বামীর খেদমতের পাশাপাশি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ পাক পুরুষদের তুলনায় তোমাদের আমলনামায় আল্লাহ পাক 21টা বেশি নামাজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম আসার পরে নারীদের সম্মান বাড়ছে না কমছে? বলেন জোরে বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। ইসলাম সব যুগে নারীদের সম্মান দিয়েই আসতেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা শেষ, কোরআনে কারীমের আয়াত নাজিল কইরা এবার নারীদেরকে আরো শান্ত করতেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা নাহলের 97 নম্বর আয়াত ঘোষণা করতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা فلنحيينه حياة طيبا ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে পুরুষ অথবা মহিলা নেক আমল করবে, নেকের কাজ করবে, বিশ্বাসী হয়ে, আল্লাহ পাক বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি ওই পুরুষ এবং মহিলাকে একটা সুন্দর পবিত্র সুন্দর জীবন দান করব। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন পুরুষ যেমন ইবাদত করবে, নারীও তেমন ইবাদত করবে। সমপরিমাণ ইবাদত করার কারণে আমি আল্লাহ শুধুমাত্র পুরুষকে পুরস্কৃত করব, বিষয়টা এমন নয়। পুরুষকে যে পরিমাণ পুরস্কৃত করব, পুরুষদেরকে যে পরিমাণ সম্মানিত করব, আমি আল্লাহ নারীদেরকেও সেই সমপরিমাণ সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যে পরিমাণ ইবাদত করবে আমি সমপরিমাণ বন্টন কইরা প্রত্যেকটা নারীকে পুরুষের সমপরিমাণ সওয়াব দান করব। দেখেন কষ্ট করে পুরুষরা কত ইবাদত, রাস্তাঘাটে এরকম বাজারে গিয়া কত জায়গায় দাওয়াতের কাজ করতে হয়, জিহাদে যাইতে হয়, বন্দের কাজ করতে হয়, মসজিদে যাইতে হয়, কিন্তু মহিলারা ঘরের মধ্যে থাইকা পুরুষের সমপরিমাণ সওয়াব পাইতেছে। এই সওয়াব দিচ্ছেন কে? বলেন জোরে বলে, কে দিচ্ছেন? আমার ভাইরা, এবার দেখেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা হুজরাতের 35 নম্বর আয়াতে নারী পুরুষকে আল্লাহ পাক সূরা নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে বলছেন। তাফসীরের মতো আলোচনা করতেছি। এবার সূরা হুজরাতের 35 নম্বর আয়াতে 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারেই 10 নম্বর লাইন থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ পাক নারী পুরুষকে সমানভাবে বিস্তারিত ইবাদতের কথা বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই বিশ্বাসী মুসলমান পুরুষ এবং মহিলা, নিশ্চয়ই যারা নিজেকে আপাদমস্তক ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই বিশ্বাসী মুসলমান ইমানদার, ওয়াল মুমিনুন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী মুমিন মুমিনাত, এবং যারা সত্য কথা বলে পুরুষ এবং সত্যবাদী নারী। আল্লাহ পাক বলেন আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল মহিলা। আল্লাহ পাক পরের অংশ বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা ভীত সন্তুষ্ট পুরুষ এবং ভীত সন্তুষ্ট মহিলা। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত,
দানশীল পুরুষ এবং দানশীল মহিলা, অস-সাইমিন ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার মহিলা, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাশীল হেফাজতকারী পুরুষ এবং লজ্জাশীল হেফাজতকারিনী মহিলা। আল্লাহ পাক বলেন ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, জিকির করনেওয়ালা পুরুষ এবং জিকির করনেওয়ালা মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 10টা গুণে গুণান্বিত পুরুষ এবং মহিলা যারা সমানভাবে ইবাদত করবে এই 10টা গুণে গুণান্বিত হবে। আমি আল্লাহ আয়াতের শেষাংশে পুরুষের জন্য যেই পরিমাণ সওয়াব এবং পুরস্কার ঘোষণা করতেছি, প্রত্যেকটা নারীর জন্য সেই সমপরিমাণ সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক বলেন পুরুষ যেমন এই 10টা গুণে গুণান্বিত পুরস্কার দান করব, এর চাইতে মহিলাকে যারা পরিমাণ সওয়াব আমি আল্লাহ কম দান করব না। এই 10 গুণে গুণান্বিত পুরুষ এবং মহিলার জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে রেখে দিয়েছেন চিরসুখ জান্নাত। কি বলেন? জান্নাত। আমার ভাইরা, এতক্ষণ মহিলাদের অনেক প্রশংসা করলাম না? মহিলাদের পক্ষে গেছে না সব ওয়াজ? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এইভাবে ওয়াজ কইরা মহিলাদেরকে অনেক সান্ত্বনা দিয়েছেন। কারণ মহিলা এমন প্রশ্ন করছে, জটিল প্রশ্ন জটিল কিনা, পুরুষরা ইবাদত কইরা এত সওয়াব কামাই করতেছে, জান্নাত থেকে আমরা পিছে থাকবো? নবীকে প্রশ্ন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ওয়াজ করছেন, নসিহত করছেন। আল্লাহ কোরআনের আয়াতে নাজিল কইরা মহিলাদেরকে সান্ত্বনা দিয়েছে। আমার মা বোনেরা, এবার আপনাদের কাছে যেই জিনিসটা বলার জন্য আমি আগে থেকে মাফ চেয়ে নিচ্ছি, এই যে 10টা গুণ মহিলাদের প্রশংসা আল্লাহ পাক কোরআনের মধ্যে যেভাবে করছেন, কোন পুরুষের ক্ষেত্রে এইভাবে প্রশংসা করেন নাই। আল্লাহ পাক মহিলাদের শান একটা সূরাই নাজিল করছেন, সূরাতুন নিসা। সূরাতুন কি? নিসা। পুরুষের শানে আল্লাহ পাক কোন সূরা নাজিল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ সম্মান আর মর্যাদা আল্লাহ পাক নারীদেরকে দিলেন, মা জাতিকে দিলেন। এবার এরা তো জান্নাতে যাবে নেক কাজ করার কারণে, কিন্তু সমাজের মধ্যে 7 শ্রেণীর নারী, 7 শ্রেণীর মহিলা জান্নাতে যাবে না। বলেন কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন কয় শ্রেণীর? মা বোনেরাও মনে রাখবেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মহিলা জান্নাতে যাবে না। আর বাকিরা কোথায় যাবে? জান্নাতে যাবে। বাকি এই 7 শ্রেণীর মহিলাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন। 1 নাম্বার যে দুষ্টা মহিলার ভিতরে থাকলে সে জান্নাতে যাবে না, সেই দুষ্টার নাম হলো আন্নানা। হাদিসের ভাষায় আন্নানা শব্দের অর্থ হলো যেই মহিলা পরিবারের মধ্যে স্বামীর কাছে সব সময় বায়না করে, বলে যা ইনকাম করবা সব শুধু আমার জন্য। এমন মহিলা আছে কিনা? বলে হ্যাঁ, অ্যাকাউন্টটা কার জন্য হবে? কার নামে হবে? আমার নামে। প্রবাসী এলাকা অনেক, আলহামদুলিল্লাহ, কমপক্ষে 15 থেকে 20 জন প্রবাসী এই নাটারগড়া গ্রামের মধ্যে আছে না? অনেক বউরা ঝগড়া করে যে আমার নামে অ্যাকাউন্ট করা বাদ দিয়া শাশুড়ির নামে, মায়ের নামে, এটা আমি সহ্য করতে পারবো না। শুধু তাই নয়, দেশের মধ্যে যারা ইনকাম করে অনেক নারীরা চায় অ্যাকাউন্টটা তার নামে হোক। যেই মহিলা স্বামীকে কষ্ট দিয়ে বলবে অ্যাকাউন্ট আমার নামে হবে, ইনকাম আমার নামে হবে, যা সঞ্চয় করবা সব আমার জন্য হবে, তোমার জন্য, তোমার পরিবার, মা বাপ কিছুই বুঝি না, যা ইনকাম করবা সব আমার জন্য, রাসূল বলছেন এই মহিলা জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। মা বোনরা রাগ করেন না, এটা হাদিসের কথা বলতেছি। এমনটা করা উচিত নয়। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, প্রথম স্ত্রী নাম হলো খাদিজা। খাদিজা মদিনার মধ্যে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল, ঠিক কিনা বলেন? ইসলাম ধর্মের দাওয়াত পায়া খাদিজা নিজের সকল সম্পদগুলো নবীর সামনে, স্বামীর সামনে পেশ করছে। কাফের বেঈমানরা বলছে, খাদিজা কি করলা তুমি? এটা নিজের সব সম্পদগুলো, ব্যবসার সম্পদগুলো, স্থাবর অস্থাবর সব সম্পদগুলো স্বামীর নামে লিখে দিলা, এটা কি কাজ করলা তুমি? কাজটা ঠিক করো নাই। এবার খাদিজা বলে, ও দুনিয়ার মানুষ,
তোমরা যেটা বুঝো এটা আমি বুঝি না, আমি যেটা বুঝি তোমরা সেটা বুঝো না। আমি আমার সম্পদগুলো মুহাম্মদের কদমে পেশ করে দিয়েছি, স্বামীকে দান করে দিয়েছি। এটা স্বামী নিজে খাবে না, স্বামী এটা ইসলাম আর দ্বীনের জন্য ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে 7 শ্রেণীর মহিলা জান্নাতে যাবে না। 1 নাম্বার যে দুষ্টা থাকার কারণে, যে দোষের নাম হলো আন্নানা। যেই নারী, যেই মহিলা ঘরের মধ্যে স্বামীকে বারবার ঝগড়া করে বলবে যে সব সম্পদ আমার, ওই নারী কোথায় যাবে বলেন? জাহান্নামে। 2 নাম্বার যে দুষ্টা থাকার কারণে মহিলারা জাহান্নামে যাবে, সেই দুষ্টার নাম হলো মান্নানা। মান্নানা মানে ওই শ্রেণীর মানুষ, ওই শ্রেণীর মহিলা, আমার মা বোনেরা, যেই মহিলারা স্বামীর গইরা এসে সবসময় শুধু খোঁটা দেয়, স্বামীকে সবসময় ছোটো করে বলে তোমার ঘরে আইসা আমার কপাল পড়ছে, তোমার মতো কপাল পড়ার কাছে আমার বিয়ে হয়ে জীবনটা শেষ। আসেনি এমন নারী ঘর এলাকায়? আছে এমন মহিলা আছে এলাকায়? না না, আমাকে নড়ার করাতে নাই, দেওয়ালা বাড়িতে নাই, আছে এমন খোঁড়া দেয়নি। এক একটা সংসার জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে এই সমস্ত কথা বলে, ঠিক কিনা বলে? আমার মা বোনের রাগ করেন, আমার মাও আছে, চাচিরা আছে, খালারা আছে। হাদিসের শব্দগুলো শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। তাহলে 2 নাম্বার দোষ কি? মান্নানা, যেটা অর্থ হলো যেই মহিলারা সবসময় কথায় কাজে উঠায় বসায় স্বামীকে খোঁটা দেয়। মনে নেই বাবার বাড়ি থেকে যে দিছিলাম 1 লাখ 2 লাখ টাকা গাড়ি, ভুলে গেছো? কি পরিমাণ যৌতুক আনছো মনে নাই? খোঁটা দেয় কি দেয় না? হ্যাঁ, যৌতুক নিবেন, আরো নিছেন তো খাইছেন সারা জীবন, খোঁটা শুনতে শুনতে জীবন শেষ, কিচ্ছু কইতে পারবেন না। যারা যৌতুক নিবেন শুনতে বাধ্য আপনি, কারণ নিছেন যে, সে বলতে বাধ্য, সে বলার অধিকার আছে কিনা বলেন? যে সমস্ত মহিলারা যৌতুক দেন আপনারা একটু বললেন, কোনো সমস্যা নাই, কিন্তু যারা পুরুষ কাপুরুষের মতো যৌতুক নেন তারা সারা জীবনে খোঁটা শুনতে হবে। এই খোঁটা শোনা যাবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে আলীর কাছে কিছু নাই, আরে মোহরানা দেওয়ার মতো কিছু নাই। শুধু তাই না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করার জন্য দেন, মোহর দেওয়ার মতো কিছু নাই। শুধু তাই নয়, আলী ফাতেমাকে বিয়ে করার পরে নিজের ঘরেও বাসর করতে পারে না। ও আমার মা, ও আমার বোন, একটু দিলের কানে বুঝেন আর শোনেন, ফাতেমা কিন্তু আলীর বহুত বড় সম্পদ দেখে বিয়ে বসে নাই। আলীর ইলম ছিল, আলীর তাকওয়া ছিল, আলী আল্লাহ ভক্ত ছিল, নামাজি ছিল, দেখায় দিনদার দেখে ফাতেমা আলীর বিয়ের প্রস্তাবে গ্রহণ করেছে। আমার মা বোনেরা কানের দিল ভালো করে শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বিয়ে দেওয়ার পর খোঁজ খবর নিতে গেছে, দেখি ফাতেমার কি অবস্থা, ফাতেমার কোনো অভিযোগ আছে কিনা স্বামীর বিরুদ্ধে। কারণ আমি নবী জানি আলীর ঘরে কি আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? আমি তো জানি আলীর ঘরে কিছু নাই। ফাতেমা তো খালি হাতে গেল, খাওয়ান দাওয়ান চকি ঠকি আছে কিনা জিজ্ঞেস করি। আরে ভাইরা আমার, আলী ফাতেমাকে নিয়ে নিজের ঘরেও বাসর করতে পারেনি, আরেকজনের ঘরে গিয়ে বাসর করতে হয়েছে। এমন চিন্তা করে দেখেন মানুষের ইতিহাস। রাসূল গিয়া দরজায় টোকা দিছে, দরজা খুলতেছে, দেরি হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, ফাতেমা দেরি করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যে দরজা খুলবো, আমি যে দাঁড়ায় দরজাটা খুলবো, আপনার সামনে আমি হাজির হব, আপনি যার কাছে বিয়ে দিয়েছেন এই আলী, আপনার সাহাবীর তো একটা পূর্ণ একটা শাড়ি আমাকে কিনে দেওয়ার পয়সা নাই, আমার কাছে ছোট্ট একটা চাদর দিয়ে আমাকে মুড়িয়ে দেওয়া রাখা হয়েছে, পূর্ণ একটা শাড়ি, একটা ছায়া ব্লাউজ আমাকে দিতে পারে নাই, একটা দুটো চাদর আমাকে আলী দিতে পারে নাই। আমি যে দাঁড়ায়া দরজা ছিটকারি খুলবো এতটুকু সাহস আমার নাই। কোন লজ্জায় আমি আপনার সামনে উপস্থিত হব ইয়া রাসূলুল্লাহ? রাসূল জিজ্ঞেস করছে, ফাতেমা তোমার স্বামীর ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে? ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর সম্পদ কম থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক আপনার সাহাবী আলীর ঘরে আমাকে বিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক আমার কলিজা সান্ত্বনা দিয়ে ভরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য গিয়েছিলেন। এবার আমরা যারা মেয়ের বাবা আছি, বলেন তো
নবীর মতো এমন যদি শুনতেন যে মেয়ে আজকে খায় নাই, মেয়ের ভাত কাপড় দিচ্ছে না জামাই, একজন মুসলমান পুরুষ মানুষ কি সহ্য করতে পারতাম বলেন? একজনও পারতাম না। বরং কি করতাম, নগদ এখন চলে আসো, আর স্বামীকে বলে দিত এখন তোমার জন্য ডিভোর্স নামা পাঠিয়ে দিলাম। বলতে কি বলতো না? আজকে সংসারগুলো ভাঙতেছে অধিকাংশ মেয়েদের বাপ মায়ের কথায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কি পরিমাণ সংসার এখন ভাঙতেছে? ঘন্টায় শত শত হাজার হাজার ডিভোর্স বাংলাদেশে হচ্ছে। শত শত নয়, হাজার হাজার ঘন্টা। এর চেয়ে বেশি হতে পারে, আমার জরিপ কম হয়ে গেছে। তালাক হয়ে যাচ্ছে শুধু মেয়ের মায়ের কথায় আর বাবার কথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে শিক্ষা নেন। রাসূল বলছে, ফাতেমা, আলী যদি দিনদার হয়ে থাকে, নামাজি হয়ে থাকে, তোমাকে পর্দায় রাখার যা কিছু আছে এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে ঘর করে খাও, এটাই তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে, কয় প্রকার মহিলা বলেন? ভুলে গেছেন? 7 প্রকার মহিলা। 1 নাম্বার প্রকার মহিলা হলো, মনে আছে আপনাদের, যে মহিলা বলে সবকিছু আমার জন্য চায়। 2 নাম্বার ওই মহিলা, যে মহিলা বলে সব সময় কথায় কথায় স্বামীকে খোঁটা দিয়ে নিচু করে অসম্মানী করে। 3 নাম্বার ওই মহিলা জাহান্নামে যাবে, যেই মহিলাকে হাদিসের ভাষায় বলা হয়েছে হান্নানা, অর্থাৎ যে স্বামীর খেদমত করে না, স্বামীর সেবা করে না, এমন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। স্বামীর খেদমত করে না। অনেক পুরুষদের সম্পর্কে আমার অনেক মা বোনেরা অভিযোগ করে বলেন যে আমি কেমনে স্বামীর খেদমত করব, স্বামী তো আমার ভালো না, স্বামী তো ভালো না। অভিযোগ আছে কিনা বলেন? হ্যাঁ, আমার মা বোনেরা, ফেরাউনের চাইতে জালেম স্বামী তো আপনার না, ঠিক কিনা বলেন? ফেরাউন আসিয়াকে যে পরিমাণ কষ্ট দিছে, এর চেয়ে বেশি কষ্ট বা সমপরিমাণ কষ্ট, বা ফেরাউন এর চেয়ে কষ্টের মধ্যে 100 ভাগের 1 ভাগ কষ্ট তো আপনার স্বামী আপনাকে দেয় না। দেয় বলেন? আমার ভাইরা, আসিয়া ফেরাউন জালেম স্বামীর কষ্ট সহ্য করতে না পাইরা, যে ফেরাউন আসিয়াকে লোহার চিরুনি দিয়া দেহ থেকে চামড়াগুলো খুলে খুলে ফেলছে, শুধু তাই নয়, মাথার কাঁচা তাজা চুলগুলো ফেরাউন আসিয়া থেকে খুলে খুলে ফেলেছে। কি পরিমাণ কষ্ট দিয়েছে মা, একটু চিন্তা করে দেখো। ফেরাউন আসিয়াকে এমন কষ্ট দিয়েছে, দুহাত তুলে জায়নামাজে বসে আসিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, আমি আসিয়া আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে নীরবে নিবৃতে কান্দি আর দোয়া করি, আল্লাহ দুনিয়ার কষ্ট সহ্য করলাম, আমি আসিয়া চাইলে ফেরাউনের রাজত্ব মানলে আমি একজন রানী হয়ে থাকতে পারতাম। এই দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে রাজার স্ত্রী হয়ে কত সুখে থাকতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করি বলে ফেরাউন যে পরিমাণ নির্যাতন আমার উপরে করছে, আল্লাহ আমার আর সহ্য হইতেছে না। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার দুনিয়ার কোনো আরামায়েশের দরকার নাই, আমার স্বামীর সুখ দরকার নাই, আমার শুধু একটা ঘরের দরকার, ঘর, যে ঘরটা হবে তোমার কাছে জান্নাতে, তোমার পাশে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। যেই মহিলারা আজ অবধি স্বামীর কষ্ট করে, স্বামীর জুলুম সহ্য করতে পারবে, স্বামীর নির্যাতন সহ্য করতে পারবে, স্বামীর কষ্টগুলো সহ্য কইরা জায়নামাজের মধ্যে বৈশা আল্লাহর সাথে কথা বলবে আর কানবে, আল্লাহ আসিয়া যেমন সহ্য করে তোমার কাছে জান্নাত চেয়েছে, জান্নাত পেয়েছে, আমি একজন অবলা সরলা, আমি একজন অধম তোমার বান্দী হয়ে দোয়া করতেছি, আল্লাহ আমার জন্য আসিয়ার মতো জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা একটু চিন্তা করে দেখেন, আসিয়া ফেরাউনের ঘর ছেড়ে আসে নাই,
আসিয়া গোপনে গোপনে ইবাদত করেছে কার, জোরে বলেন? আমার ভাইরা, এমন কোন পুরুষ এই সমাজের মধ্যে নাই যে আপনাকে ইবাদত করতে দেয় না, নামাজ পড়তে দেয় না, আপনাকে পর্দা করতে দেয় না, আপনাকে হারাম হালাল খাইতে দেয় না, আপনাকে এরকম নামাজ পড়তে দেয় না, আপনাকে রোজা রাখতে দেয় না। কত স্বাধীনতা ইবাদত করার ক্ষেত্রে, কিন্তু আসিয়া প্রকাশ্যে ইবাদত করতে পারে নাই, তারপরেও গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতে করতে আর কাঁদছে, দোয়া করছে, আল্লাহ তার দোয়া কবুল কইরা জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই জন্য স্বামীর খেদমত করতে হবে, আসিয়ার থেকে শিক্ষা নিতে হবে। আপনি যদি কন স্বামী চাইছে কষ্ট করে বন্ধ থেকে এক গ্লাস পানি দাও, পারতাম না, লয়ে খাও, আসিন এরকম মহিলা। কোনো ভাত আছে দেখো না, পাল্লা ভরা ভাত, আমার কাম আছে, ভাত বাইরে দেওয়ার টাইম নাই, নিজে বাইরে রে খাও। মহিলারা বলে কি বলে না, দেখি স্বামীর খেদমত হইছে, স্বামীর খেদমত হইছে? হয় নাই, হয় নাই। আমার মা বোনেরা, আপনার কবরে আপনাকে যেতে হবে, স্বামীর কবরে স্বামী যাবে। আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হলো স্বামীর খেদমত করে যাওয়া। আপনার দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব, এটা ফরজ দায়িত্ব। স্বামীর খেদমত আপনাকে করতে হবে। স্বামীর খেদমত করবেন না, আল্লাহ জান্নাত দিবেন না। আমার ভাইরা, বর্তমান যুগে আমরা সবাই চাই যে আমার প্রত্যেকটা মহিলা চায় আমি যেন আম্মা যেন আয়েশার মতো জান্নাতে হতে পারি, আমি যেন রুকায়ার মতো জান্নাতে হতে পারি, আমি যেন ফাতেমার মতো জান্নাতে হতে পারি। বলে কি বলে না? কিন্তু ফাতেমার মতো আয়েশার মতো কাজ কি আমাদের আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির মতান্তরে 11 জন স্ত্রী ছিল। কয়জন বলেন? 11 জন। 11 জন স্ত্রীর কারোই কোনো নবীর খেদমতের ব্যাপারে অভিযোগ ছিল না। তবে হ্যাঁ, যেহেতু 11 জন মিলে একটা সতীনের একটা সংসার ছিল, আমাদের বাংলা ভাষায় কি বলে? সতীন বলে। সতীনের সংসার ছিল তাদের। তারা এক ঘরে যদি 1 ঘন্টার সময় কোনো কারণে বেশি দিত, তো যার ঘরে থাকার পালা ছিল আজকে রাত, সে একটু মনটা একটু বেজার করত। স্বাভাবিক, আল্লাহ পাক এক একজনকে এক একভাবে বানাইছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকজন স্ত্রী মিলা, খুব বুদ্ধিজীবী চালাক যারা, প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলেন দেখি, আপনার 11 স্ত্রীর মধ্যে কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন? পেস লাগছে নি? নবী কারা থেকে কারা কইবা হন? স্ত্রী কয়জন? 11 জন। সবাই কয়েকজন মিলে একসাথে প্রশ্ন করছে। আপনি আজকে বলতেই হবে যে আমাদের মধ্যে কারে সবচেয়ে বেশি ভালোবাসেন। এখন যদি 11 স্ত্রীর মধ্যে আয়েশার কথা বলে, তাহলে জায়নাব বিনতে জাহাশ, রুকাইয়া, এভাবে সুফিয়া, 11 স্ত্রী আছে। অন্য 10 জন কষ্ট পাবে না? হ্যাঁ, কষ্ট পাবে কিনা? দেখেন নবীজির কি কৌশল, শিক্ষা গ্রহণ করেন। দেখো একাধিক বিয়া আছে, আমরা তো এক বই পালতে পারি না, আবার 2-4 বিয়া। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে যাও, তোমাদের প্রশ্ন শেষ, যাও, আগামীকাল তোমাদেরকে এই উত্তর দিব। বলেন সুবহানাল্লাহ। গেছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় খেজুরের একটা ব্যাগ নিয়ে এক একটা স্ত্রীর ঘরে গেছে, গিয়া প্রত্যেকটা বউরে 2টা করে খেজুর দিছে। কয়টা করে? 2টা দিয়ে কয়, তোমার যে 2টা খেজুর দিলাম, আর কেউ যেন না জানে, কেউ রে কইবা না, কেউ রে কি কইবা না। এভাবে আরেক ঘরে গেছে, গিয়ে তারাও বলছে, এই 2টা খেজুর তোমাকে দিলাম, তুমি কিন্তু কাউরে কইও না। এইভাবে আরেক ঘরে গেছে, গিয়ে 2টা খেজুর দিয়ে কইছে কি, সাবধান, কেউ রে বলবা না, তোমার পাশের ঘর যেন অন্য সতীন যেন না জানে। কানে কানে রাসূল কইয়া 2টা করে খেজুর দিয়া পরের দিন আসছে, স্ত্রীরা আসো, কি না তোমাদের অভিযোগ ছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলবেন আমাদেরকে সবচেয়ে কারো বেশি ভালোবাসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সুন্দর একটা উত্তর দিয়েছেন যে গতকাল রাতে যাকে আমি 2টা খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সুন্দর উত্তর হয়েছে কিনা? এবার প্রত্যেকে তো যার যার অবস্থায় মাথা নিচু করে আছে, আর মনে মনে খুশি, রাসূল তো আমারই বেশি ভালোবাসে, কারণ আমারই তো 2টা খেজুর দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আহা, একটা হাসির হাদিস। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কৌশল করে স্ত্রীদেরকে খুশি করছেন, এটা আমার আপনার মাথায় আসতো? বলেন, আমরা কি কইতাম? যা, তোর বাপে কয় টাকা সম্পদ দিছে,
ও আমারে বিয়ের সময় এক বিঘা সম্পদ লেগে দিছে, ও আমার হুন্ডা দিছে, ও আমার টাকা দিছে, যৌতুক বেশি দিছে, ও খেদমত বেশি করে, ওর আমি বেশি ভালোবাসি। এটা বলতে কি বলতো না? আর রাসূল কি বলছেন? এই সাবধান, কেউ কিন্তু কন যাইব না, আমি 2টা করে খেজুর দিমু, চুপ থাকবা। পরের দিন কি কইছে? আমি যারে গত রাতে 2টা খেজুর দিছি তারা আমি সবচেয়ে বেশি কি ভালোবাসি। এবার সবাই খুশি, কারণ আমারই তো রাসূল 2টা খেজুর দিছে, আমি কি কমু না? আমি কি কমু না? আহা, সব স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি করে ফেলছে, বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রী অভিযোগ ছিল না। স্বামী হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রীর পুঙ্খানুপুঙ্খানু 100 থেকে 100 দায়িত্ব পালন করছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম 7 শ্রেণীর মহিলারা জাহান্নামে যাবে, তার মধ্যে 3 নাম্বার 4 নাম্বার বললাম। 4 নাম্বার হলো ওই সমস্ত মহিলা যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় কান্নানা, মানে ওই সমস্ত মহিলা যারা স্বামীর সাথে কথায় কথায় এরকম ভাবে পাওয়ার দেখায়। কি দেখায়? পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়। হ্যাঁ, তোমার বাপের কয় খাদা জমি আছে, আমার বাদ যায় দেখো, আমার চাচা মামা, আমার আত্মীয় স্বজন, আমার বাপ ভাই সব ব্যারিস্টার, উকিল, মন্ত্রী মিনিস্টার, এত খাদা জমি আছে, তুমি আমার ভয় দেখাও, তোমার আছেটা কি? লাঙ্গলার জুয়াল, এর ছাড়া কিছু আছে? হ্যাঁ, বলে কি বলে না? পাওয়ার দেখায় যে সমস্ত মহিলারা, রাসূল বলছেন এরা জান্নাতে যাবে না। এটা একটা স্বামীর সাথে বেয়াদবি, স্বামীর সাথে কি বেয়াদবি। এরকম মহিলা আছে কিনা বলেন? আমার ভাইয়েরা, 4 নাম্বার যে সমস্ত মহিলারা জাহান্নামে যাবে বললাম। 5 নাম্বার হলো হাদিসের ভাষায় বলা হয় হাদ্দাকা বলা হয় এমন কিছু মহিলা যারা স্বামী ওই স্ত্রীকে কেনাকাটা করে দিলে এটা তার পছন্দ হয় না। এমন মহিলা আমগো এলাকা আসেনি, স্বামীর কেনাকাটা করে দিচ্ছে এটা পছন্দ হয় না, তার নিজে গিয়ে মার্কেটে গিয়ে কিনতে হবে। আসেনি এমন? হ্যাঁ, আহা, স্বামীর কেনাকাটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। রাসূল বলছেন এরা হলো হাদ্দাকা, এরা জাহান্নামী। স্বামী যা কিনে দিয়েছে, যেই কয় টাকা সামর্থ্য হয়েছে, অল্প তুষ্টি থাকাই হলো একজন নেককার মহিলার বড় গুণ। কোন মহিলা যদি অল্প তুষ্টি সন্তুষ্ট না হয়, মানে যা রিজিকে আছে এটা যদি সন্তুষ্ট না হয়, ওই মহিলার সংসারের জীবনেও শান্তি আসবে না। রাসূল বলছেন সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। 6 নাম্বার রাসূল বলছেন সাদ্দাকা অর্থ হলো এমন কিছু মহিলা যারা তার স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীগুলো স্বামী হালাল কি হারাম বুঝি না, আমাদের সংসারে অনেক টাকা দরকার, জমি জমা কেনার দরকার, গাড়ি বাড়ি করার দরকার, খাদায় জমি দরকার, ব্যাংক ব্যালেন্স করার দরকার, অনেক টাকা দরকার আছে, ঘোরাফেরা করার দরকার, স্বর্ণ অলংকার বানানোর দরকার। স্বামী তুমি যদি ভালো করে আমাকে নিয়ে সংসার করতে চাও, অবশ্যই তোমাকে বেশি বেশি ইনকাম করতে হবে। কোথা থেকে ইনকাম করবে এটা আমার দেখার বিষয় না, হালাল পথে ইনকাম করবা নাকি হারাম পথে আমি দেখবো না। আমার শুধু চাই আর টাকা চাই, টাকা পয়সা ছাড়া ঘরে আসলে কিন্তু তোমার ভাত নাই। এমন চরিত্রের মহিলা সমাজ আসেনি বলেন? জিজ্ঞেস করে না, সারাদিন যে ইনকাম করলা, প্রতিদিন তুমি ইনকাম করে 1000 টাকা, আজকে 1500 টাকা কেন, 500 টাকা বেশি পাইছো কই থেকে বলো, উত্তর দিবা, তারপরে ঘরে আসবে। এমন একজন মহিলা পাওয়া যাইব না। বরং কই থেকে আনছে, ইনকাম করছে, এটা হালাল না হারাম সেটা দেখে না, বরং বেশি টাকা আনলে আরো এই স্ত্রী উৎফুল্ল দেয়, হ্যাঁ, স্বামীকে বাহাবা দেয়, সুস্বাগতম জানায়, আদর বেশি করে, হ্যাঁ, এরকম ভাবে তার প্রশংসা করতে থাকে। আছে কিনা বলেন?